আপনি যেমনভাবে লস্যি বানান আমি সেই লস্যিটা অনেক বেশি ঘন, অনেক বেশি রিফ্রেশিং, বেশ একটু অন্যরকমভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। দই লস্যি তৈরি করবার জন্য আমি আজ মিক্সার গ্রাইন্ডার ইউজ করব না, এরকম একটা পাত্র আমি নিয়ে নিয়েছি লস্যিটা তৈরি করবার জন্য। আর নিয়ে নেব হ্যান্ড ব্লেন্ডার। হ্যান্ড ব্লেন্ডার যদি না থাকে সেক্ষেত্রে কাঁটা চামচ ইউজ করতে পারেন অথবা ডাল ঘুটানি ব্যবহার করতে পারবেন। এখানে আমি 300 গ্রাম পরিমাণ ঘরে পাতা টক দই নিয়ে নিয়েছি। দই কতটা টক তার উপরে নির্ভর করে চিনি ব্যবহার করতে হবে। আমি যে দই ব্যবহার করছি দইটা মোটামুটি টক, আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি। আপনি আপনার ইচ্ছে মতো কম বা বেশি ব্যবহার করতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর নিজের পরিচিত পরিজনদের সাথে শেয়ার করবার অনুরোধ রাখছি। 1/4 চা চামচ পরিমাণ রান্নায় ব্যবহৃত রেগুলার সল্ট নিয়ে নিচ্ছি। তারপর ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নেব দইটাকে চিনি গলে যাওয়া পর্যন্ত। আপনি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়েও কিন্তু দইটা ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখবেন খুব বেশি সময় ধরে ব্লেন্ড করবেন না, সেক্ষেত্রে কি হয় দইটা কিন্তু কনসিস্টেন্সি অনেক বেশি পাতলা হয়ে যায়, খেতে খুব একটা ভালো লাগে না। আর এভাবে ব্লেন্ড করে নিলে দইয়ের যে ক্রিমি টেক্সচার সেটা কিন্তু বজায় থাকে। দেখুন আমি একটুখানি চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি। আপনার আমার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনুরোধ করছি, আর পাশে রাখা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন। এবারে আমি অ্যাড করে দিচ্ছি বিট লবণ। এখানে আমি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। লবণ চিনি সমস্ত কিছুই কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। অর্ধেক পরিমাণ পাতি লেবু আমি চেপে দিয়ে দিচ্ছি এটার মধ্যে। ছোট সাইজের লেবু হলে পুরোটাই দিয়ে দেবেন, যেহেতু আমি একটা বড় লেবু নিয়ে নিয়েছি অর্ধেকটা পরিমাণ চেপে দিয়ে দিচ্ছি। লেবুটাকে মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে ফ্রিজে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তেমন দুধ 300 ml পরিমাণ। যেহেতু এখানে আমি দুধ দই সমস্ত কিছুই খুব ঠান্ডা বা চিল্ড করে নিয়ে ব্যবহার করছি, সেই জন্যে লেবুর সাথে দুধ কেটে যাবার মতো কোনো ব্যাপার নেই কিন্তু, আর খেতেও খুব ভালো হবে। লস্যির কনসিস্টেন্সি খুব ভালো হবে, মুখে একদম ক্রিমের মতো জড়িয়ে যাবে। আমি চামচে করে একটুখানি তুলে দেখিয়ে দিচ্ছি এখানে লস্যির কনসিস্টেন্সি কেমন আছে। কিছুটা গ্যাজা গ্যাজা হয়ে আছে, সেই জন্য আরও খানিকটা ঘন দেখাচ্ছে। আমি এবার গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি। গ্লাসের মধ্যে লস্যি ঢেলে নেবার পর 2 কিংবা 3টে করে আইস কিউব দিয়ে দিতে হবে, তারপর সার্ভ করতে হবে। আপনি চাইলে দুধ না দিয়েও লস্যিটা বানিয়ে নিতে পারবেন, তবে লেবুটা অবশ্যই ব্যবহার করবেন। খুব ভালো খেতে হবে, গরমে ভীষণ রিফ্রেশিং একটা ড্রিঙ্কস তৈরি হয়ে যাবে খুব সহজে। 1 টুকরো করে লেবু আর কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি লস্যিটাকে। যে পরিমাপগুলো আমি বললাম সেইভাবে অবশ্যই বানান, ভীষণ ভালো খেতে হবে। আমি ওপরে অল্প একটুখানি পরিমাণ বিট লবণ দিয়ে সার্ভ করে নেব। খুব সুন্দর একটা দই দিয়ে বেলের শরবতের রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ভিডিওর শেষে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি চাইলে অবশ্যই সেটাও দেখে নিতে পারবেন। অবশ্যই একবার এরকমভাবে লস্যি তৈরি করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আমার লস্যি তৈরির রেসিপি। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।